যে মৌত হইল অ্যাক্সিডেন্ট। আবার নবী যে ফরমাইন ও মৌতটাকে তুমি তান পানা চাও আত্মহত্যার মৌত। কেউ বিষ খাইয়া মারা যান, কেউ ফাঁস লাগিয়া মারা যায়, বিভিন্ন দুঃখে মানুষ মারা যায়। এইভাবে মানুষ যেন মরণ বড় কুফরি মৌত হইল, বড় খারাপি মৌত হইল। আল্লাহর রসুলে ফরমাইন এই ধরনের মৌতটাকে তুমি দেন পানা চাও। গুসা উঠিব, গুসা করে আরাম, গুসা উঠে সবরু যে কোনো মানুষ, আলিম হক্কা, হাফিজ হক্কা, জেনারেল যে কোনো মানুষ হক্কা, বেটা হক্কা, বেটি হক্কা, সবরু কম বেশ গুসা উঠে। গুসা উঠিয়ালে কন্ট্রোল করতা। নবীজি কইসন গুসা উঠলে জলদি ফানি চইলিও, মুখো ফানি দিয়ে আনলে ফানিত যাইও গিয়া গুসা ঠান্ডা হয়ে যাব। আর তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন গুসা উঠি গেলে কি করতে হয়, আউযু বিল্লাহ বেশ করি পড়িও। যত বেশি করি আউযু বিল্লাহ পড়িবাই তত তোমার গুসারে আল্লাহ কি করবা, ঠান্ডা করি লইবা। আউযু বিল্লাহ বেশ করি পড়লে গুসা ঠান্ডা হয়ে যায়, গুসা নিবারণ হয়ে যায়। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেকটা মৌত হইল গিয়া বড় বালা। কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যান, কিবা তো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব। এই মহিলার শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলাই। আবার যদি কোনো মানুষ পেটের কোনো রোগ হইয়া, রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর রাসূলে ফরমাইন বুখারী শরীফের হাদিস, তারে সুহাদা দরজা আল্লাহ দান করিলেন। এর লাগে মৌত বড় কঠিন। আমরা সব সময় দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ওয়া ফিমা। আমারে কইছেন মহিলার কইলা আমার শ্বশুরি হলা নমাজ একসারা হলা দেখাইয়া দেয় এন নমাজ হইব নি ভাইসা। আমি বললাম না, নমাজ হইতো না। নমাজও লাগিয়া সুটকির বোতল দেখাইয়া দিতরা বুঝা পাবো, নমাজও নিথায়। হ্যাঁ, এর জন্য বিশেষ করিয়া নামাজের মধ্যে সালাম দিতেও লাগে রাসূলুল্লাহরে। আর ই সালাম যদি দেন না কোনো বন্দার নমাজ হইতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান কবরস্থানের মধ্যে গিয়ে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেই না ও আহলে কবরবাসী হল, আমরা সালাম দেই। আমরা কই আমতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম, ওগো পড়ি নাই। এর অর্থ কিতা, মানে তুমি তাই জেলা কবরবাসী, আমরা ওলা হরই আই আর কবরবাসী একদিন হইব। কেন খারে বাস্তব হাসাও যাই নি আমরা সারা। এর লাগি যে কোনো কবরস্থান দেখলে দয়া করি সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ই সালাম দিলে ফায়দা কিতাব শরহ সুদূর সেই কিতাবের মধ্যে লেখছ কোনো বন্ধ হলে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হইয়া, মইয়িত হল বড় খুশ হইন। আর সালাম যদি কেউ দেন না, গল্প করিয়া যদি যান গিয়া হইত্রা কোন মুর্দে গান হকলে এখন ও বন্ধা আমরার দ্বারে দি যাইত্রা সালামও দিলাই না, দোয়াও করলাই না, তুমিও একদিন এইভাবে কবরবাসী হইবাই, তুমিও একদিন কবর আইবাই। সালাম নিয়ে হাসি ঠাট্টার পাত্র বানাইতাম না, সালাম নিয়ে হাসি ঠাট্টা না। কেউ আসন সালাম একবার করে 3বার করেন, ইটা সালাম নিয়ে ডং করেন, ইলা কেউ করলে তৌবা করক বাচ্চাইন তো রমানা করতা। হিন্দু কোনো বাইরে আমরা সালাম দিতাম না, জায়জ নাই। অপরিচিত মহিলারে সালাম দিতাম না, জায়জ নাই। অপরিচিত মহিলার লাগি পুরুষ অপরিচিত সালাম দিতা না, জায়জ না, তান লাগি বেগানা। হিন্দু ভাইয়ে সালাম দিলে তার জবাবও লইতাম না, তারে শিখাইতাম, কইতাম আপনি সালাম দিও না আমরারে, আপনি আদাম দেও নমস্কার হও, আমরা জবাব দিব। কিন্তু তাই নো সালাম করতাম না। আমরা কোনো হিন্দু কোনো বাইরে সালাম দিতাম না, সে সালামর কদর বুঝতো না, জবাবও দিত না। সত্রে আওরাত যদি কুলা তাকে মানে হাঁটুর উপরে কাপড় এমত অবস্থায় সালাম দিতা না। যার জন্য আল্লাহর বন্দেগান ফসরাব পায়খানার হালত আপনার আমার বিশেষ করিয়া সালাম দিতা না। কোরআন শরীফের মধ্যে 7 সালাম আছে, 7 সালাম, 7 জায়গাত 7টা সালামর মাত আইছে, একটা সালামর এক একটা মানা আছে, তা লম্বা আলোচনা। 7 সালাম আইছে কোরআন শরীফের মধ্যে, 7টা সালাম আছে। তাওয়িজাতর মধ্যে লেখা আছে, অনেক কিতাবাদির মধ্যে পয়লা আসলো খালা, এখন লাল আসলো, এখন খালা শুরু হয়ে গেছে গিয়া, ও এখন খালা হয়ে গেছে গিয়া। ও খার দোয়া বা কোন সময় আল্লাহর কোন দই হইব, খস গাড়ি হইব, খালা হয়ে যাব, হইতে পারতা না। এর কারণে দেখো আল্লাহর ওলি হলো আর্টিস্টলার কইসলা আল্লাহ তার গরিবই দূর করো, ইয়া আল্লাহ গরিবই দূর করো কইসলা।
আজ দেখো আপনারা আর গরিব রয়েছেন না, নোয়াগাম দলগাম খাবলের মানুষ কইতে গেলে পার্সেন্টেজ সারা ধনী মানুষ সবর পয়সা করে গেছি গিয়া। ও আল্লাহ আরো বাড়াইয়া দিত, আল্লাহ আরো বাড়াই তৌ যে বেটা ঘুরা ফিরা খড্ডা আমার কি বিরিয়া সবাই দেখি আর না গো তবিরে দারো ভাই মাশাআল্লাহ। ও আল্লাহর বন্দা যেন গুরিতরা মজজুম মানুষ ওলা তখন সাধারণ মজজুফ জজবুন শব্দটা কি আইছে এরার জজবর কারণে দুনিয়া শান বড়াই শকতটা থাকে না, এটা শান বড়াই থাকে না। এটা দেখুন সব জিনিসও মিডিয়াম তাকাবালা, সব জিনিসও মিডিয়াম তাকাবালা। বেশ স্টাইল করলে মানছে খারাপ তাকাবা হই দেখো ইটা কিতার বেশ লেখছেন। একজন ব্যক্তি আল্লাহর রসুলের কাছে গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি এই ব্যক্তির সালামের জবাব একটু বাড়াইয়া দিছেন। আরেকজন ব্যক্তি গিয়া আল্লাহর রসুলকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তি গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে অত লম্বা করে সালাম দিলাম, আপনি আমার সালামর জবাবটা এত বাট্টি দিলা কারণ গীতা? নবীজি কইলা, সালাম যতটুক তুমি দিলাইছো এর জন্য সালামর জবাবটা আমি আমার পক্ষ থেকে দিলাইছি। অর্থ হইল মাসল হইল গিয়ে নবীজির সালাম দিছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি খালি কইছেন ওয়া আলাইকা। ওয়ালাইকা হইল গিটা আরবি গ্রামার, আমার পক্ষ থেকে তোমার জবাব দিলাইছি। এটা কিন্তু নবীজির লাগি খাস, আমরা হইলে ওয়ালাইকা হইয়া জবাব দিতাম না, এটা নবীর লাগি খাস। ও নবীজি সালামর জবাব দিলাইছেন ওয়ালাইকা। তারপরে রাসূলুল্লাহ ফরমান, সালামর মধ্যে দেখো কা সওয়াব আছে, বাট্টি করে সালাম করলে সওয়াব কম, লম্বা করে করলে সওয়াব বেশ। আল্লাহর রাসূলে ফরমান, আসসালামু আলাইকুম কেউ যদি সালাম করেন 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি। এতে বোঝা যায় লম্বা করে সালাম করলে সওয়াব বেশ, বলা রায় বারাকাতুহু পর্যন্ত। কিন্তু মাসলা আছে, যদি বুঝেন এই আমার সালামর জবাবটা ফুরাফুরি দিতা নাই, তে আমি লম্বার দরকার নাই, বাট্টি করি সালাম করিলাই। বুঝলাম এই লম্বা করি সালাম করলে আমার জবাবটা ফুরাফুরি পাইতাম নাই। আর সালামর জবাব হইল গিয়া বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ওলা সালামর জবাব হইতো যে সালামর জবাব পাইয়া আরেকজন সন্তুষ্ট হয়ে যেতা, হইতা যাক আমি সালাম দিছিলাম, এই সালামর জবাবটা দিছেন আমার, ওলা সুন্দর করে সালামর জবাব হইতো। এর জন্য সালাম করা তো সুন্নত। রাসূলুল্লাহ যদি একটা সুন্নতরে যদি মানুষের জীবনে পাকড়িয়া ধরে ধরতে পারে, রাখতে পারে, আল্লাহর রাসূলে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে, সে কিন্তু আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর আমারে মহব্বত যারা করিলাইল, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথী হইয়া কিয়ামতের দিনেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এর জন্য নবীর সুন্নত করইল সালাম। অন্য কিতাবের মধ্যে লেখছেন আহসানুল মাওয়াইজ, সেই কিতাবের মধ্যে লেখছেন সালাম যত মানুষে বেশি করি করব তার মর্তবা আল্লাহ বাড়াইয়া দিবা। সালাম মানুষে করলে মানুষের ভিতর থাকি ফখর কমি যায়। সালাম মানুষে যত বেশি করব তার মর্যাদা সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। এর জন্য সালাম করতে সময় কোনোদিন আপনার আমার বখিলি করতাম না। সালাম এত বড় একটা ইবাদত। আল্লাহর রাসূলে ফরমান, দুইজনের মধ্যে যদি মন মালিন্যতা যদি থাকে, আর একজন ব্যক্তি যদি সালাম দিলায়, হয়তরা সালামর কারণে মন মালিন্যতা তাদের কাছে থাকলে দূর হয়ে যায়। সালামে মানুষের ভিতর থাকি মন মালিন্যতা মনের মধ্যে কিছু থাকলে দূর হয়ে যায়। এর জন্য সালামর আদত আমরা করতাম। সালাম গড় গিয়া বাড়িত গিয়া সালাম দিলেও ই বাড়িত ফায়দা আছে। আয়াতর ব্যাখ্যা টানছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও আয়াতর ব্যাখ্যাত আনছেন রাসূলুল্লাহ একদিন এক সাহাবীর বাড়িত গেছেন, যাওয়ার পরে কইলা,
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দুইবার সালাম নবীজি সাহাবীর বাড়িত গিয়ে সালাম দিলা, সালামর কোনো জবাব নাই। এই সাহাবীর নাম হইল সাআদ ইবনে উবাদা। রসুল্লাহ সালামর জবাব পাইছেন না, গুড়িয়া যাইতরা গিয়ার অর্থ হইল ইজাজত পাইছেন না। বিনা ইজাজতে খেওর গড় ঢুকা যাইজ নাই। যেমন খেও এক বাড়িত গেলাম, খেও গড় নাই, ইজাজত নাই, এমনি গিয়া ঢুকতাম না, এটা আমরা শরীয়তে নিষেধ করছি। নবীজি সালাম দিছেন, জবাব নাই, গুড়িয়া যাইতরা গিয়া। ও সময় গড় থেকে বার হইছেন এক সাহাবি, সাআদ ইবনে উবাদা। সাআদ ইবনে উবাদা ঘরের ভিতর থাকি বাইরে এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে তশরিফ আনুকা। আল্লাহর রসুল ঘরের মধ্যে তশরিফ নিছেন, নেওয়ার পরে ও সময় লগে একজন সাহাবি আসলা, আবদে কইছে, সাহাবি জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে আসকা। আর ও ভাই সাদ, তুমি খেনে আল্লাহর রসুলের সালামের জবাবটা তুমি কেন দিলাই না? সাদ ইবনে উবাদা এখন, আমি সালামর জবাব দিছি না খেনে, এটা আমি নবীজির উত্তর দিম, এটা আমার ব্যবহার। ওই সময় রসুল্লাহ সাউন্ড লাড়িও না, ও হরণ দো বাড়াই এগো কমা ডাকিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি গেছেন ঘরের মধ্যে, আর সাআদ ইবনে উবাদা এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালাম শুনছি, কিন্তু সালামের জবাবটা আমি দিছি না। দিছি কিন্তু হালেকে আমি আস্তে আস্তে জবাব দিছি। ও কারণে আমি সালামের জবাবটা আমি আস্তে দিলাম। আমার নবী আমার বাড়ির মধ্যে আসিয়া দুইবার সালাম দিছেন। আমি মনে করি আর আমার বাড়ির মধ্যে দুইটা রহমত নাজিল হইছে। আর একবার যদি আল্লাহর রসুলে সালাম দেন, জানমু আমার বাড়ির মধ্যে আর একটা রহমত নাজিল হইত। ও কারণে ক্ষমা কগে বাড়িয়া আগে জ্বালা করলে ও আর ওইগু জ্বালা আছে, ওগু এখন কমে গেছে, ওগু তো হাত দেখ আগে আগে জ্বালা আসলো। ও এখানে কমছে না বললেও আপনি জানেন না, আর কোন গুড়াইতে সাউন্ড বক্স ও গেছে কি নাই, আপনি জানেন না, হগুলো আড়িতে রাখেন। ও আইস এটা ও ফয়লা বালা আসো, ঠিক আছে। ও আর লাড়িও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য যে কোনো বাড়ির মধ্যে গিয়া কোনো মানুষে সালাম দিলেই বাড়িত রহমত নাজিল হয়। আল্লাহর রসুলে কইলা, ও সাআদ, তোমার বাড়ির মধ্যে সালামর তুমি অপেক্ষা করডায়। লগে লগে আল্লাহর রসুলে সাআদর ঘরের মধ্যে বসিয়া দোয়া করলা, আল্লাহ আমার সাআদর বাড়ির মধ্যে রহমত এবং বরকত আপনি নাজিল করো, রহমত এবং বরকত নাজিল করো আমার বাড়ির মধ্যে। আল্লাহ আমার সাআদর বাড়ির মধ্যে নবীজি দোয়া দিছেন, যার দ্বারা বাড়ির মধ্যে রহমত নাজিল হইছে, বরকত নাজিল হইছে। কারণ আর নবীজিরে মেহমানদারি করছেন সাআদ ইবনে উবাদা কিসমিস দিয়া। আর রাসূলুল্লাহ কিসমিস কিছু খাইয়া রইছে, ও রাইন বরকতান হিসাবে গরুর সারায় বাটিয়া খাইলা। ও বইল দলিল, আমরা আর বাড়িন তো চাহ বগলাইয়া ফলুল খাইয়া রয় নাই, সারায় বাটিয়া খাই। ই বাটিয়া খাওয়া বরকতান হিসাবে খাওয়া যাই আছে। রাসূলুল্লাহ কিসমিস খাইয়া রইছিল, সাআদ ইবনে উবাদার গরুর সারায় বাটিয়া খাইছে বরকতান হিসাবে। আর আরেক জিনিস হইল মুখর খাওয়া খাওয়া যাইজ আছে। সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়া হইল বেমারর শিফা। সুবহানাল্লাহ, নবীজি কইছেন যে কোনো মুমিনর মুখর খাওয়া হইল গে বেমারর শিফা। মুমিন কারে কয়? এখন একজনে যদি প্রকাশ্য মদ পান করেন, প্রকাশ্য যদি কোনো কেউ ড্রাগস খান, প্রকাশ্য যদি গাঁজা খান, তাই অপেন হয়ে গেছেন, সবে জানা হয়ে গেছে, এন কিন্তু মুমিন না। এন মুখর খাওয়া আমরা খাইতাম না। বাকি যারা আছে এই ধরনের নেশা জাতীয় জিনিসটাকে যেন বিরত আসন, তান যদি মুখর খাওয়া খায়, কোনো মিয়া সাবর, কোনো মুরব্বী সাবর, কোনো আমলিয়ত মানুষের মুমিনের মুখর খাওয়া খাইলে বেমার আল্লাহ শিফা দেন। এর জন্য খাওয়া খাওয়া যায়, আমরা খাওয়া অপছন্দ করি। ইগো আপনি খাইছেন না,
একসময় আপনার মনে চাইছে না দুসরা কথা, কিন্তু না যাইজ কইতে পারতা না, নবী যে কইসন খাওয়া খাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর যাতে জানেন ও ইমানদার হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তান হালাক হইও না, বরবাদ হইও না, তুমি তার মাল এবং আওলাদ এই দুইটা জিনিসের কারণে যাতে আমি আল্লাহর জিকির থাকি যেন বঞ্চিত না। মাল এবং আওলাদ এই দুই জিনিসের লাগি সবর মায়া আছে না, এখন চাই আপনার হকা আমার হকা, মালর লাগি কত মায়া থাকতো, মালর লাগি যদি মায়া হয় না, আওলাদর লাগি মায়া হয় না, তে আওলাদ আপনি চালাইবা কিলা, বড় হইব কিলা। মাল যদি মায়া হয় না, তে মাল বানাইতে পারতা না, এটার লাগে মায়া থাকতো। যে কোনো মানুষ প্রত্যেকে তার জীবনের মধ্যে রুজি রোজগার করক, মেহনত করক। মানুষের মূল একটা লাইফ আছে, মানুষের মূল একটা জিন্দেগি আছে, মানুষের জিন্দেগির মধ্যে একটা লাইফ আছে। দেখো, আগে 20 বছর, পিছে 20 বছর, মাঝখানো 20 বছর, টোটাল মানুষের সচ্ছল হিসাবে প্রায় 60 বছরের জিন্দেগি। আমরার নবীর উম্মত অগলর জিন্দেগি সচ্ছল হিসাবে মাত্র 60 বছর। বাকি যে দিনগুলা ফাজিল আপনি বাঁচিবা 60 বছর পর্যন্ত। আগর 20 বছর প্রত্যেক মা বাবার দায়িত্বে যায় গিয়ে আমরা সারা পড়াশোনার থাকি নেন, সারাও পড়াশোনাত পড়ার তাক না ওলাদ হল। বাপে কোনোদিন কইনি খামো যাও, ছেলেরও কন্যা, মেয়েরও কন্যা, মেয়েও পড়া নিত, ছেলেও পড়া নিত। এটা হইল গিয়া মা এবং বাবার দায়িত্ব কর্তব্য। এই 20 বছর গেল গিয়া 20-এর পরে যে বয়স যেটা আইল, এই বয়স তাকিয়া 21 তাকিয়া 40 পর্যন্ত মেইন মানুষের জিন্দগি, পুরা শরীরের জোয়ান কি থাকে এই সময়টা মানুষের। এই সময়টা বেশি গুরুত্ব দিতাম আমরার জিন্দগির মধ্যেও। সময় যদি যত বেশি আল্লাহ আল্লাহ করতে পারবা, আল্লাহর জিকির করতে পারবা, আল্লাহ আল্লাহ করতে আপনি মজাও পাইবা, আমিও পাইবো। কারণ এই সময় শরীরটা সচেতন থাকে, শরীরের মধ্যে চেতনা থাকে। এই সময় পুরা মানুষের জনকি থাকে। আর ওই সময় যদি সারায় মেহনত করেন না, জিন্দগি কামিয়াব হয় না। এই সময়টা যদি মেহনত করেন না, জিন্দগিতে টাকা পয়সা বানানি, আমলের দিকে আগুয়ানি কিচ্ছু করা যায় না। ওই সময়টা হইল মূল্যবান। এই সময় যদি কোনো যুবকে যদি কোনো হাতর হাত যদি শিখে কর্ম করে, মেহনত করে, তার জিন্দগির মধ্যে টাকা পয়সা সে বানাইতে পারব। আর এই সময় যদি সে যদি ফাতারে যায় গিয়ে, মানে কোনো নেশায় যদি আসক্ত হয়ে যায়, এই সময়টা গুরুত্ব যদি দেয় না, রুজি রোজগার করে না, আউরে যদি ঘুরে, আর বাকি জিন্দগি এক সময় আইব কমজোরতা আইজিব, টাকা পয়সার বানানি সম্ভব হইতো নাই, আল্লাহ আল্লাহ করি আগুয়ানি যাইতো নাই। এর লাগে মানুষের মেইন লাইফ মূল্যবান সময় হইল ও 20টা বছর। ও মাঝখানোর সময় হইল গিয়া মেইন 21 থাকি বা 22 থাকি 40। এই সময় যারা আউট হয়ে যান এরা বেলাইনে যান গিয়া। আর জীবনে একটা জিনিস খেয়াল করবা, আমরার দেশ কিছু কিছু বাইয়াই নাচন, খেয়াল করবা বাইরের জীবনের টাকা পয়সা উড়ি উড়াই না জানি। টাকা পয়সা ফিস দে, সম্পদে ফিস দিয়া থাকে। যদি আউরি টাকা পয়সা যদি জীবনে উড়াও, আপনার মোবাইলের প্রয়োজন, জরুরতান 10-12,000 15,000 টাকার মোবাইলে ওই যার গিয়া। যদি আপনি এখন 40,000 টাকা দিয়ে সেট লোন, এখানে আপনার ইগুর তো প্রয়োজন নাই। ইগুতে একজন অফিসারের দরকার, ইগু একজন রাজনীতিবিদ ব্যক্তির দরকার, কোনো একজন ভালো অনলাইনের বিজনেসম্যান সেই ব্যক্তির দরকার। অত দামি মোবাইলের আপনার কোনো প্রয়োজন নাই। এই সময়টার মধ্যে আপনি অত দামি মোবাইল দিয়ে কী করতা? দেশ দেখছি প্রায় জায়গাত দামি দামি মোবাইল লইয়া অযথা টাকারে খরচ করডা। এমনি অনেক টাকা এমনি উড়াইতরা, কোনো সময় দেখা যায় জরুরতে নাই। জরুরত যেগুলো আছে খরচ করক কাবাদা নাই, জরুরত ছাড়া টাকা উড়াইতরা। একদিন ইলা ওই বরে ভাই টাকার কারণে আপনি খান দিবা, আফসুস করবাই। সম্পদেও এক সময় ফিস দি সম্পদে, যার কারণে আমার অসিয়ত আন্দাজা খয়রাতও করতাম। এখন আমার যে হারে ইনকাম আছে ও হারে এখন ইনকাম নাই, আমি বেশ সদকা করে লিতাম নি না। সদকা দিল দিয়ে খুশ হইয়া শুক্রবারে 10 টাকাও সদকা করেন জানি।
দিল থাকতো কুলুসিয়ত সফ কালেকশনে বাটি আটাইতে 10টা টাকা আপনি যদি করেন দিল থাকতো এগুলো আমি সদকা শুক্রবার দিন আমি করতাম জুমার দিন আল্লাহর ওয়াস্তে যদি খয়রাত যদি করেন ফকির হোক মিসকিন হোক কিবা তো মসজিদ হোক আল্লাহর রাস্তার মধ্যে যখন খয়রাত করবার দিল দিয়া দিলের মধ্যে এখলাস নিয়ে করার চেষ্টা আমরা করতাম মানুষে যখন হাত ছাড়িয়া দে মুঠ ছাড়িয়া দে তখন আল্লাহ থারে ওলা দিয়া দেন আর মানুষে মুঠ টাইট করি লাইলে কিন্তু আল্লাহ ওলা কমাইলাই এর কারণে বিশেষ করিয়া টাকা পয়সা রুজির দরকার আছে বাইরে হইবা টেকার ওয়াজ খেনে করন টাকা পয়সা কিছু না হইলে জমিন শরীয়তর আহকাম সারা পুরা করা যায় না টাকা পয়সা না হইলে শরীয়তর আহকাম সারা ফুরা করা যায় না টেকা লাগে কিছু আছে শরীয়তর আহকাম বিধান ফুরা করতে টেকা লাগে যেমন মনে করো পর্দার হালতে আমরা কুটুম বাড়িওয়ালা যাইতাম কোনোখানে যাইতাম টেকা হইলে তো প্রাইভেট গাড়িও যাওয়া যাইব না যাইব আর টেকা না হইলে প্রাইভেটে যাওয়া যাইব না ও টেকা লাগে কিবা তো আপনি পর্দার হালতে গোসল করতে হইলে আপনার বাথরুমও করা সুন্নত বালা পর্দার হালতে বাথরুমও গোসল করলা এখন টেকা না হইলে তো বাথরুম বানাই যান না ও তো টেকা লাগে খালি টেকা টেকা হইলে তখন যেন বুদ্ধিও বাড়ি যায় দেখারি টেকা হইলে দেখা কত আকলও বাড়ে দেখারি টেকার বা মেয়ে নিল গিয়া আল্লাহর রসুল বাদেও টেকার চিন্তা করো আমার মত হইল আমার উস্তাদে কইছিল আল্লাহর রসুল হইলা রাজি কর্তা এরার স্মরণ বাদে 3 নম্বরেও টেকার চিন্তা করো টেকা বানাইবার চিন্তা করো টেকার দরকার এর জন্য বিশেষ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত খমক বেশক করার চেষ্টা করন জানি তুড়াউবালা মসজিদ তুড়াউবালা মাদ্রাসাত দেখবা তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিবা যার জন্য মানুষের আলাম মেন জীবন আছে আমরার কিছু বাড়িন তো মা বোন হলে খানিরে অবাদে উড়ায় খানিরে অবাদে নষ্ট করত ইটা কিন্তু একদিন ফিস দিব একদিন খান দিবা খানি পাইতা নাই ইলা কত ঘটনা দেশের মধ্যে নজির আছে একটা আমি ঘটনা দেখাই বাবা একজন মহিলা তার স্বামী আসলা বিদেশ দোকানদারি কর্তা অনেক টাকার মালিক আসলাম মহিলা খানি আউরি ফেলাইতা গরর ফিসেরে কুকুরে খার শিয়ালে খার ও লাগা গরর মহিলা হলে কইতা গো তুমি যে হারে সবজি বাদ ফেলাইতরা ইতা গালি লাগবো ইতা বেটিয়ে মানে না এইভাবে 6-7টা বছর গেল হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করি লাইছন যে হারে টেকার জোর আসলো পয়সা আসলো খাইছন উড়াইছন খাফড়র উপরে খাফড় টেকার উপরে টেকা উড়াইছন এক সময় এমন অবস্থা হয়েছে টেকা কইছেন না খাফড় ফালাই দিছেন বাচ্চা ফায়খানা করে লিছে খাফড় বেটিয়ে দইছে না এটা মারি বাল্লাত ফালাই দিছে পরে ওলা হয়েছে স্বামী মারা গেছেন সেই মহিলার ওলা অবস্থা হইল এখন তো খানি নাই কই টেকা তো আর কোনো ব্যবস্থা নাই এখন বড় বাসুরের ঘরে হত খাইতরা দেবরের ঘরে হত খাইতরা এইভাবে খাইয়া তখন জিন্দেগি যার কম সময় গেল 6 বছর গেল আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে নানি হ্যাঁ কিছু মা হলে কিছু দেখুন জানি শ্বশুরি আকলে এখন ছেলের বউ আকলরে বলে খানি আউরি ফেলাইও না কেন বালা খুঁজেন ভাত আউরি ফেলাইও না গো সবজি আউরি ফেলাইও না এখান শ্বশুরির কথা মানি আনি দাম আমরার দেশ কিছু ছেলের বউ আকলে এইভাবে শ্বশুরির কথা মানুন না একটা জিনিস আমরা জানিয়া রাখতাম শরীয়তর হুকুম হইল মাসলা হইল ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির খেদমত করতা শ্বশুরের যদি খাফড় দইয়া দেন কোনো আইব নাই শ্বশুরের খাফড় দইয়া দেখবা কোনো আইব না শরীয়তে মানের কিন্তু ছেলের বউর ইকান হুকুম নাই যদি তার ইচ্ছা দেন কোনো অসুবিধা নাই কিন্তু দেওয়ার যারা আসন দেওয়ারের হক্কা বাসুরের হক্কা যেন খাফড় দইয়াও দেওয়াও লাগবো ইলা কোনো শরীয়তের হুকুম নাই যদি তার ইচ্ছা দেন দিছন কিন্তু তাকিদ নাই কিন্তু তার উপরে তাকিদ আছে তোমার মা বাবা তোমার বাপর বাড়ি রাখি আইছো দুইজন মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জ্বালা মায়া তোমার জামাইর ওলা মা বাবার লাগি মায়া তোমার জামাইরে তুমি কইতাই খেদমত করতা তুমিও তোমার শ্বশুর শাশুড়িরে মা বাবা মনে করিয়া খেদমত করতাই যদি ইলা যদি কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়িরে যদি খেদমত করন মায়া করন আল্লাহ তানার ওলা একদিন জমিনও মায়া মহব্বত করানি লইবা এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান
মা বোন হকলে অনেক সময় খানিগুলা আউরি যেন ফেলায়, এটার তাকে বিরত থাকক বা টেকারে আউরি উড়াইন না জানিয়া রাখবা। বিশেষ করিয়া আমরা প্রায় এলাকাত কোনো দেশ শোনা যায় মাঝে মাঝে কোনো ডিস্ট্রিক্ট কোনো জায়গাত আখতা বিবাহর মধ্যে দরবার লাগছে, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ঠেকা লইয়া কিতা লইয়া নি বিচার হয়, মাঝে মাঝে শোনা যায় স্বামী এখন তার ছেলের বৌরি যে ঠেকা আমার ফগেরতে খালি চুরি হয়ে যায়, ওলা হয় কোনো কানো। এখন ঘরের বিবি এখানে স্বামীর টেকা চুরি করতা, কিতার লাগে চুরি করত, ইগুইলোকে স্বামীর এক হক আছে, কর্তব্য আছে, ঘরের বিবি সকলরে কিছু টেকা হাত দিতা বলে আমি বাইরা যাই আর কি অমুক জায়গায় যাই আর কি আখতা কুটুম আইবা আনলে কিচ্ছু আনিয়া খাবাইও, বিবি সকলের কাছে বিশ্বাস করিয়া পয়সা রাখতা। ঘরের বিবিরও যদি বিশ্বাস করি পয়সা রাখুন না তার কারে বিশ্বাস করতা। আমরা ইলা কোনো স্বামী সকল ইলা দড় মানে টাঙ্ক পয়সা তুই খমর চাবিলিয়া খালি গুরু বুঝতে। ও ওটা পরিবারের দরবার, এখন বেটি তো আখতার দরকার কোনো জিনিস জানে কর খাইবার, আখতা আইছে ফেরিওয়ালা এই সময় তো জ্যাকেট থেকে 200 যাইব না খোঁজ হয়। বেটিরে পয়সা দেখাও না তুই হাত লাড়িব চুরি করবো, হালেকে চুরিও করেন না আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না খালি খমর চাবি তো বেটি হাত লাড়িব। জানিয়া রাখবা ঘরের বিবি ওখানে স্বামীর অসাক্ষাতে স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না, আউরি কোনাগানো বিক্রি করতা না। যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন, স্বামীর কিন্তু উন্নত হইত নাই, স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই। আর স্বামীর উপরে হক আছে, ঘরের বিবির যত জরুরত আছে জিনিসের দরকার আছে এগুলা তাই কিন্তু আদায় করতা। মাঝে মধ্যে ঘরের বিবি সকলের টেকা দিতা, হইতা বাখতা মেহমান আসবা, আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা, মাদ্রাসার সান্দার লাগি আইবা, বেশ পারো না তুড়া দিও বিদা দিও, খালি হাতে কোনো দিন ঘুরাইয়া দিও না। ভাই মুসলমানের লাগি